বলতে চাই, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। মানুষ তারা বুঝতে পারবে না আসমানের নিচে জমিনের উপরে আলেম সমূহ খারাপ হবে, তাদের থেকে ফিতনা বাইর হবে, আর মানুষগুলো তাদের দিকেই ফিরবে। আমার ভাইয়েরা একটা ছোট্ট এক্সাম্পল দিব, শুনতে রাজি আছেন? কষ্ট হয়? আমার ভাইয়েরা, এক পীর সাহেব তার ছেলেকে একটা গাবি দিয়ে গেছে। কি দিয়ে গেছে? গাবি দিয়ে গেছে। এখন গাবি দিয়ে যাওয়ার পরে এখন বড় ছেলে বলতেছে, গাবিটা আমাকে দিয়ে গেছে বাবা, এটা আমার। আবার ছোট ছেলে বলে, না এটা আমার। দুইজনের মধ্যে ঝগড়া। এখন এই ঝগড়া মিটানোর জন্য তো একজন ফয়সালাকারী দরকার। এখন মনে পড়লো যে আহারে, বাবাই না মুরিদ হয়েছিল, চল পীর সাহেবের কাছে যাই। এখন পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেব আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসায় পাশ করে নাই, আলে বিলে খালে পাস। কথা কন? থোতায় দাড়ি নাই, এ বলে মুজাদ্দেদে মিল্লাত। থোতায় কি নাই? দাড়ি নাই। থোতার দাড়ি নাই, কিন্তু সে বলে মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কামান। আবার লেখছে কু সে আ আঙ্গ হেতে। বুঝেন নাই? নামের মধ্যে লাগাইছে যে মুজাদ্দেদে মিল্লাত, মুজাদ্দেদে আলফেসানি, সারা গায়ে সুলকানি, মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কামান, কু সে আ আঙ্গ হেতে। কথা ঠিক বললেও ঠিক, সবাই বলেন ঠিক না বে ঠিক? সুচ্চার হন মুসলমান, কবে ধর্মকে জানবেন, কবে আপনার ঈমান রক্ষা করবেন, নচেত এই সমস্ত চোরগুলো আইসা আপনার ঈমান হরণ করে নিয়ে যাবে। এজন্য আমি বলি, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা ইসলামকে রিচার্জ করেন, ধর্মের কোরআনকে রিচার্জ করেন, রসুলের হাদিসকে রিচার্জ করেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনারা ধর্মকে রিচার্জ করেন, কোনো বেঈমান, কোনো বাটপার আপনার ঈমান ছিনায় নিতে পারবে না। আমার ভাইয়েরা, এখন হুজুরের কাছে গেছে, গিয়া কয়, হুজুর আপনি তো আমার বাবার পীর সাহেব, আপনি তো আমার বাবার পীর সাহেব, আপনার কাছে আসছি, এই গাবিটা নিয়া একটু ফয়সালা করে দেন। এখন হুজুর কয়, ফয়সালা একটু দাঁড়াও, করতেছি। চোখ বন্ধ করে কয়, হ্যাঁ আল্লাহ তো বলছে, তবে দুইজনের কথা বলে নাই, এখানে তিনজনের কথা বলছে। কয়জনের কথা? তিনজনের কথা। কয় কেমনে বলল? কয় আল্লাহ কয়, ওয়া তিনে, ওরা তিনজন। অতুরে চিনে না, গরু বলে তোরে চিনেই না। ও যাইতো না, গরু বলে তোর লোকে যাইতোই না। ওয়াহাজাল বলদ আমিনে, এ বলদ এটা আমারই নিবার কয়। আচ্ছা বলেন, শুনতে তো মনে হয়েছিল যে সে সত্যি কোরআনের তাফসীর করতেছে, কিন্তু আসলে কি তাফসীর করলো? কথা বলেন, তাফসীর করে নাই। এ মুসলমান ভাইয়েরা, যেখানে কোরআনের তাফসীর হয় না সেখানে বুঝাই দিছে, আওয়াম বুঝতে পারে নাই, সে ওই জায়গায় ওইটুকু বইলা, ওইটুকু শুই নাই, ফায়সালা করে পীর সাহেবরে গরু দিয়ে চলে আইছে। এখন ছোটরায় বড়রারে কয়, কিরে নিলি না? পরবর্তীতে দুই ভাই আর সম্পদ পায় নাই, পাইছে কে? পীর সাহেব। বাপ মা এক বেলা গরুর গোশত খাইতে পারে না, বছরে মহিষ দেয়, আছে না নাই? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মার পেট থেকে দুনিয়ায় আসতে তুমি মায়ের কলিজায় 4500 বার লাথি দিয়েছ। কয়বার? 4500 বার। এজন্য মুসলমান ভাইয়েরা, আপনাদের সাথে আমি বেশি সময় দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার রসুল যেই 3টা পছন্দের কথা বলেছেন, আত্তিবু, খুশবু লাগানো। আপনারা আতর ব্যবহার করেন না, এটার নাম হলো খুশবু। যারা দুনিয়াতে খুশবু ব্যবহার করবে তারা জান্নাতেও খুশবু পাবে। সুবহানাল্লাহ। রসুল খুশবু মোহাব্বত করতেন বিদায় তার ঘাম থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসতো। কি এরকম ঘামের ঘ্রাণ কি আপনাকে এলাকায় পাওয়া যায়? তাই যে সুবহানাল্লাহ জমা রাখলেন, কালকে বলবেন, একটু জোরে বলেন মিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নিসা, নারী জাত আমার কাছে প্রিয়। এখন নারী জাত আমার কাছে প্রিয়, রসুলের কাছে প্রিয়, এই বলে এই নয়, মাকে মায়ের সম্মানে, যুবক ভাই
তুমি আবার বইলো না রসুলের কাছে নারী প্রিয়, এজন্য আমার কাছেও নারী প্রিয়। তোমার মতো ফাইকারি দরে আমার নবী নারীকে মহাব্বত করে নাই। আমার নবী মাকে মায়ের সম্মানে, ফুফুকে ফুফুর সম্মানে, ভাবিকে ভাবির সম্মানে, স্ত্রীকে স্ত্রীর সম্মানে আমার রসুল নারীদেরকে মহাব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার এই রসুল যখন এইটা বলে ফেললেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়, হযরতে আবু বকর বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলছেন, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার এক নাম্বার কাজ হলো আমার রসুলের মায়ার নজরের দিকে তাকায় থাকা। কয় দুই নাম্বার কাজ ইনফাকু মালিন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুই নাম্বার কাজ হলো আমার মাল আর দৌলত যা আছে সব আমার রসুলের নামে খরচ হয়ে যাক। আর তিন নাম্বার পছন্দ হলো আমার মেয়ে আয়েশা আমার নবীর স্ত্রী হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ এই পছন্দের কথা শুনছে না শুনে নাই? আল্লাহ শুই না, আল্লাহ জিবরাইলকে দিয়া পাঠাই দিছে ছবি, যাও আমার হাবিবকে গিয়ে দেখাও এই ছবিটা তার পছন্দ হয় কিনা। জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আপনার পছন্দ হয়, আল্লাহ আপনার এই ওকালতিতে আপনাকে এই মেয়েটা বিবাহ করাইতে চায়। আবার হযরতে জিবরাইলকে ডেকে বলে আল্লাহ যদি থাকে আল্লাহ যদি হয় কাজী, আর তো আল্লাহ যদি হয় কাজী, আমি এ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমার রসুল যেমন তিন জিনিস প্রিয়, হযরতে আবু বকর বলতেছে আমার কাছেও তিন জিনিস প্রিয়। হযরত ওমর বলে সাদাক্তা ইয়া আবু বকর, তুমি সত্য কথা বলেছ, আমি ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। হযরত ওমর বলার পরে হযরত আলী বলে ও ওমর, তুমিও সত্য কথা বলেছ, আমি আলীর কাছেও তিনটা জিনিস প্রিয়। আল্লাহ তাআলা চারজনের প্রিয় বস্তুগুলোর কথা শোনার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। আল্লাহ বলে আমিও যদি দুনিয়ায় তাদের সাথে তাদের ওই মজলিসে থাকতাম তাহলে আমি আল্লাহর কাছেও তিনটা জিনিস প্রিয়। আবার যদি কোনোদিন কোনো সময় কোনো জায়গায় দেখা হয় আপনাদের সামনে, ইনশাআল্লাহ বাকি পছন্দের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, যতগুলো কথা বলেছি ভুল ত্রুটি আল্লাহ মার্জনা করেন। আর যতটুকু কথা বলেছি এই তিনটা গুণ, যেই তিনটা গুণ আপনাদের সামনে বললাম, রহমানের গোলাম হয়ে এই তিনটা গুণ পালন করতে রাজি আছেন তো সবাই? আল্লাহ সকলকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।